ফ্রেন্ডস, আপনি জানেন কি আনারস এত এত পুষ্টি আর অনেক বেশি পরিমাণ উপকার দেহের জন্য সাধন করে? কিন্তু এই আনারস খেলেই হতে পারে মৃত্যু, হতে পারে ভয়ঙ্কর বিপত্তি। কোন সেই সঠিক নিয়মটি যেটি আমাদের সুস্থ আর পুষ্টির গুণ দেহে বয়ে নিয়ে আসে, এবং কোন সেই ভুল পন্থা যেটি আমাদেরকে মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়তে হতে পারে এই ভুলের কারণেই? আপনাকে সেটি আলাদা করা এবং সঠিকভাবে জানা আপনার আমার সবার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। কেননা এটি আমাদের সঠিকভাবে জানা মৌসুম ফল আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, যেটি সঠিক নিয়মে না জেনে ভুল নিয়মে খেলে হতে পারে বিপত্তি। এবং সঠিক পুষ্টি পেতে সঠিক কোন নিয়মটি অবলম্বন করা জরুরি এবং কিভাবে খেলে সঠিক ফলটা পাবো সেই সম্পর্কে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আমরা নিয়মিত কম বেশি মৌসুম ফল আনারস সাধারণত খাবার হিসেবে গ্রহণ করি। এর পুষ্টিগুণ সম্পর্কে আগে চলুন জেনে নেওয়া যাক। প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে ব্রোমেলিন নামক একটি বিশেষ এনজাইম, যা আমাদের দেহের অনেক বেশি পরিমাণ উপকার সাধন করে। ভিটামিন সি একদিকে ত্বকের ক্ষতভাব শুকাতে, প্রদাহ সমস্যা কমাতে সাহায্য করে, দেহের হরমোন ব্যালেন্স ঠিক রাখে, দেহকে ডিহাইড্রেশন প্রবলেম থেকে কমিয়ে আনারস আমাদেরকে রিহাইড্রেট করে, দেহের কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করে। এছাড়াও আনারসের উপকারিতা ব্যাপক থেকে ব্যাপকতর। আমাদের দেহের অনেক বেশি পরিমাণ কোষকে সাধারণত মৃত হওয়ার হাত থেকে রক্ষা করে। এক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি মাত্রায় আনারসে থাকার কারণে আমাদের দেহ কিন্তু লম্বা সময় ধরে সুস্থ এবং দেহের ক্ষতির হাত থেকে রক্ষা পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। দেহে কৃমি রোগ থেকে সুরক্ষা নিশ্চিতেও এর ব্যাপক পরিমাণ আয়ুর্বেদিক শাস্ত্রে ব্যবহার আছে। আনারস অনেক বেশি পরিমাণ উপকারী। এছাড়াও এর পুষ্টিগুণ অনন্য। আপনি জানেন কি আনারস গ্রহণে আমাদের ক্ষত স্থান শুকাতে এবং দেহের এনার্জি যোগাতে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকা এই আনারস দৈনিক যদি সঠিকভাবে আমরা গ্রহণ করি ব্যাপক পরিমাণ উপকার সাধন হয়। দেহে শক্তি আসে, প্রাকৃতিক চিনিতে ভরপুর বা গ্লুকোজে ভরপুর থাকার কারণে খুবই কার্যকরী। এটি খেলে অতি দ্রুত এনার্জি আসে এবং দেহের সুরক্ষা নিশ্চিত হয়। কিন্তু আনারস খেলে হতে পারে বিপত্তি বা অনেক বেশি পরিমাণ শরীরের ক্ষতি। সেটি কাদের? যদি কারোর ডায়াবেটিক থাকে, অতিরিক্ত ডায়াবেটিক বা ডায়াবেটিকের ইনসুলিন লেভেল বেড়ে গিয়ে সাধারণত অনেক বেশি পরিমাণ ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে যদি মাত্রা অতিরিক্ত কেউ আনারস গ্রহণ করে। মাত্রা অতিরিক্ত আনারস খেলে এতে থাকা সুগার বা প্রাকৃতিক সুগার যা আমাদের সুগার লেভেলকে বাড়িয়ে দেয় এবং অতিরিক্ত গ্রহণে ডায়াবেটিক বেড়ে গিয়ে রোগী মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়তে পারে যদি বেশি মাত্রায় খেয়ে ফেলে। সাধারণত দৈনিক 150 থেকে 200 গ্রাম পর্যন্ত আনারস খাওয়ার পরামর্শটি সর্বোত্তম পন্থা বলে বিবেচিত ও মেডিকেল সম্মত। কিন্তু অতিরিক্ত মাত্রায় আনারসে আরও ঝুঁকি হতে পারে। যদি মাত্রা অতিরিক্ত খায় আনারস কেউ, তাহলে মুখের সিলে যাওয়া, মুখে অনেক বেশি ক্ষত জ্বালা পড়ে এবং মুখ দিয়ে সাধারণত জিহ্বা ও মুখ এবং গলবিল দিয়ে সাধারণত সিলে গিয়ে ক্ষতিকর হয়ে রক্ত কিংবা অনেক বেশি তীব্র জ্বালা পড়া বা অস্বস্তি উৎকণ্ঠা হতে পারে। কিংবা বেশি মাত্রায় গ্রহণে অম্বল সমস্যা, পেট ফুলে ওঠা, গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে গিয়ে হাইপার অ্যাসিডিটি প্রবলেম থেকে অনেক বেশি পরিমাণ অস্বস্তি উৎকণ্ঠা বা বমির সমস্যা তৈরি হতে পারে। তাই এক্ষেত্রে হতে হবে অনেক বেশি পরিমাণ সতর্ক। কিছু গ্রাম বাংলায় প্রচলন আছে যে আনারস ও দুধ গ্রহণে মৃত্যুর ঝুঁকি হতে পারে। এমনটি বিজ্ঞানসম্মত বা মেডিকেল সম্মত না। কেননা বাজারে দুধ ও আনারসের স্মুদি পাওয়া যায়, যেটি প্রমাণ করে আমাদের এটি খেলে কোনো প্রকার সমস্যা হয় না। আপনি জানেন কি আনারস অনেক বেশি পরিমাণ পুষ্টিগুণ সম্মত হয়ে উঠতে পারে যদি কাঁচা অবস্থায় কেটে নিয়ে সঠিকভাবে রসালো আনারসটি গ্রহণ করেন। এটি সাধারণত খাওয়ার সঠিক নিয়ম। এটিকে সালাদ করে কিংবা যে কোনোভাবে খেতে পারেন, তবে মাত্রা অতিরিক্ত লবণ ও ঝাল মিশ্রণটি না করাই উত্তম। কেননা ভিটামিন সি নিউট্রালাইজের ক্ষেত্রে এরকম সমস্যা তৈরি করতে পারে যদি মাত্রা অতিরিক্ত ঝাল ও লবণ ব্যবহার করা হয়। আর লবণ অতিরিক্ত মাত্রা গ্রহণে কিডনি রোগীদের ঝুঁকি বাড়তে পারে। এছাড়াও মাত্রা অতিরিক্ত ঝাল গ্যাস্ট্রিক সমস্যা তৈরি করতে পারে। তাই সঠিকভাবে প্রাকৃতিক আনারস সঠিক নিয়মে কেটে নিয়ে রসালো এই আনারসটি খাবার হিসেবে গ্রহণ করতে সঠিকভাবে আপনার কোনো ঝুঁকি নেই। আপনি জানেন কি যে আপনার সুস্থতার জন্য বা ডায়াবেটিক রোগীদের মাত্রা অতিরিক্ত আনারস খাওয়া, তাই সঠিক নিয়মে পরিমিত পরিমাণে অধিকতর মাত্রায় না খাওয়ায় সর্বোত্তম পন্থা বলে বিবেচিত। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনি আপনার উপরে প্রয়োগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আনারসের সঠিক উপকার এবং ক্ষতিকারক দিকগুলো জেনে সঠিক নিয়মটি মেনে চলুন। এবং আনারস সঠিকভাবে খাবার হিসেবে গ্রহণ করলে বা ফল হিসেবে গ্রহণ করলে আপনি সঠিক কোন নিয়মটি গ্রহণ করবেন সেটি আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন। আনারস বাসি পেটে না খাওয়াই সর্বোত্তম পন্থা বলে বিবেচিত, কারণ এটি গ্যাস্ট্রিক সমস্যাকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে। ধন্যবাদ আজকের এই আয়োজনগুলো।
আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।